নমস্কার বন্ধুরা, সবুজ আবহাওয়া বাংলায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। বন্ধুরা, আজ আমি প্রত্যেকের বাগানের একটি অতি জনপ্রিয় ফুল দোপাটি নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে। এই ফুলটি খুব সহজেই কম যত্নেই আমাদের বাগানে ফুটিয়ে তুলতে আমরা পারবো এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো। তাই আপনারা সকলেই নার্সারি থেকে হোক বা বীজ থেকেই হোক কয়েকটা চারা বানিয়ে আপনারা দোপাটি ফুলের চারা রোপণ করে আপনাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। বন্ধুরা, আমি 17ই মে কিছু দোপাটি ফুলের চারা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, কিছু বাগানে লাগিয়েছিলাম এবং দুটো গাছ আমি টবের মধ্যে রোপণ করে আপনাদের দেখিয়েছিলাম 4 ইঞ্চি টবে। আর সেই গাছগুলো কত সুন্দর, হেলদি এবং অনেক রকম এবং অনেকগুলো ডাল ছেড়েছে। সেই গাছগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো এবং সেই গাছগুলো ফাইনাল পটে আমি দেবো। ফাইনাল পটের মাটিটা আমি শুধু সেই পাতা সারই ব্যবহার করেছি। পাতা সার দিয়ে সেই গাছগুলো আমি বসিয়ে দেবো। আর পুরনো কিছু মাটি ছিল আর নতুন কিছু মাটি সেই মিলিয়ে আমি পাতা সার দিয়ে গাছগুলো বসাবো। আপনারা এখন দেখতে থাকুন আমি গাছগুলোকে প্রতিস্থাপন করছি একবারে 10 ইঞ্চি টবে। বন্ধুরা দেখুন, সেই 4 ইঞ্চি টবে যে গাছগুলো আমি 17 মে বসিয়েছিলাম, আজ এই গাছগুলো দেখুন কত সুন্দর সতেজ এবং কত ব্রাঞ্চ ছেড়েছে। একটা সাদা এবং একটা লাল বসিয়েছিলাম। দেখুন, কালকে রবিবার থাকাতে গাছগুলো জল বেশি দেওয়া হয়নি বলে গাছগুলো ঝিমিয়ে পড়েছে। এই গাছটাও ঝিমিয়ে পড়েছে, এরও অনেক ব্রাঞ্চ আছে এবং সাদাটা একটু বেশি মনে হয় ব্রাঞ্চ ছেড়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর গাছগুলো। এই গাছগুলো আমি এখন 10 ইঞ্চি টবে ফাইনাল বসিয়ে দেবো। আপনারা দেখুন, একটি লাল আর একটি সাদা। আমি এই গাছগুলো আবার প্রতিস্থাপন করছি, আপনারা দেখতে থাকুন। গাছগুলো ঠুকে নেবো আমি। দেখুন বন্ধুরা, এই টবের নিচে আমি বালি এবং খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে বালি দিয়ে দিয়েছি। তারপরে আমি মাটি দিয়েছিলাম। এরপরে এই গাছটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম গাছটা। যে গাছটাকে আমি মাটি দিয়ে দেবো। একটা গাছ বসিয়ে দিলাম। তো রোদে তাপ আছে বলে গাছটা ঝিমিয়ে যাচ্ছে, পরে জল দিলে গাছটা ঠিক হয়ে যাবে। একটা বসিয়ে দিলাম, আরেকটি গাছ বসাবো। গাছ একটা গাছ বসাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এই গাছটা কত সুন্দর। এই গাছটাকে আমি বসিয়ে দিচ্ছি। টবের মাঝ বরাবর বসাবেন আপনারা।
বন্ধুরা দুটো গাছ আমি বসিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে গাছগুলোকে আমি ছাওয়ায় রেখে দেবো। এখানটা আমাদের ছাওয়া থাকে তাই বসিয়ে দিচ্ছি। একটা গাছ বসিয়ে দিলাম, পরপর দুটো গাছ। গাছগুলো বসিয়ে দিলাম। জল দিয়ে দেবো গাছটা। বন্ধুরা আপনারা এইভাবে ছোট পট থেকে গাছগুলোকে বড় টবে বসাবেন ফাইনাল পটে। দেখুন বন্ধুরা, আমি গত 17ই মে যে দোপাটি গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো আজকে কত সুন্দর চেহারা হয়েছে। এই গাছগুলো লক্ষ্য করুন, পুরো সবুজ হয়ে রয়েছে। এখনও অবধি এই গাছগুলোকে আমি কোনো খাবার দিতে পারিনি। কত ব্রাঞ্চ ছেড়েছে দেখুন গাছগুলোকে। এখনো অবধি একদিন আমি এই গাছগুলোকে খাবার দিতে পারিনি। বন্ধুরা আমি এবার এই গাছগুলোকে খাবার দেব। আপনারা জানেন আমি একটা মিক্সড খাবার বানিয়ে রাখি, সেই খাবারটাই সব গাছে আমি দিই। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি বা আপনাদের বলেছি কি কি দিতে হয়, তবু আজকেও একবার শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। মিক্সড খাবারটার মধ্যে আছে গাছের পাতা সার। আমার এখানে প্রচুর গাছ আছে বলে সেই পাতাগুলোকে আমি কালেক্ট করে নিয়ে পচাই। 1 বছরের মতো পচিয়ে নিলে খুব সুন্দর পাতা সার হয়ে যায়। সেই পাতা সারগুলো থাকে। পাতা সারের সঙ্গে আছে নিমখোল, 1 কেজির মতো নিমখোল দিই। এর সঙ্গে থাকে হাড় গুঁড়ো, আর এর সঙ্গে দিয়েছি আমি 10-26-26 1 কেজি, এবং থাকে সর্ষের খোল 1 কেজির মতো। এই সময় যেহেতু বৃষ্টির সময়, তাই এই গাছগুলোকে আমরা সর্ষের খোল বেশি পরিমাণে দিতে পারি না বা দেওয়া যায় না, কারণ বৃষ্টিতে ফাঙ্গাল অ্যাটাক হয়ে যায়। তাই আমরা এই মিশ্র সারটাই আমি দেওয়ার প্রয়োজন মনে করি। তাই মিশ্র সারটা দিলে গাছটা আস্তে আস্তে অনেক দিন ধরে খাবে। তাই এই মিশ্র সারটাকে আপনাদের সামনে দেখাচ্ছি, কত সুন্দর মিশ্র সার। এবার আমি গাছগুলোকে একটু খুঁড়ে এই মিশ্র সারটা দেবো। দেখুন আমি অল্প অল্প করে খুঁড়ে নিচ্ছি।
এই মিশ্র সারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিচ্ছি মাটিটা। এই মিশ্র সারের সঙ্গে আমার কিন্তু ফাঙ্গিসাইড মেলানো আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। এর কোনো ব্র্যান্ড নেই যে আপনাকে এই ব্র্যান্ডের ফাঙ্গিসাইডই দিতে হবে। আপনার হাতের কাছে আপনি যা পাবেন, সাপ পাবেন, সাপ বলুন, ব্যাবিস্টিন বলুন, M45 বলুন, জিরোমিল গোল্ড বলুন, যা পাবেন সেইটাই দেবেন। একটা গাছে আমি দিচ্ছি খাবার, গাছের গোড়া দূর থেকে দেবেন। দিয়ে দিলাম 2 চামচ মতো খাবার, দিয়ে মাটির চাপা দিয়ে দিলাম। আপনারা এইভাবে মিশ্র সারগুলো দেবেন। যদি ড্রাই ওয়েদার পান তখনই আপনারা সর্ষের খোল জল দেবেন, সপ্তাহে 1 দিন করে। বন্ধুরা আমি দিয়ে দিলাম 2টো গাছের খাবার, আর একটা গাছে দিয়ে দিচ্ছি। দেখুন গাছগুলো একবারও খাবার না পেয়ে কত ঝোপাল হয়েছে, কত ব্রাঞ্চ বেরিয়েছে। দেখুন গাছগুলো, আমি এই গাছটার উপর দিয়ে দিচ্ছি খাবার। দু চামচ খাবার দিয়ে দিলাম। মাটি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা আজকে খাবার পরিবেশন করা হলো। এই গাছে কিন্তু বন্ধুরা বেশি পোকামাকড়ের উপদ্রব হয় না, তাই সেরকম কিছু পোকাও গাছে দেখা যায় না। শুধু আপনারা খাবারটা দেবেন, বুঝে দেবেন। খাবার যদি বেশি পরিমাণে পড়ে যায় গাছে, তাহলে কিন্তু গাছে বিশাল গ্রোথ হয়ে যাবে, অজস্র পাতা হয়ে গাছে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে। তাই আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন। গাছের খাবার কিন্তু খুব বুঝে দেবেন। যখন দেখবেন গাছে অজস্র পাতা এসে যাচ্ছে, গাছ মোটা হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে গাছের খাবার পরিমাণ বেড়ে যাচ্ছে। তখন আপনারা কি করবেন, গাছে একটু জল টান করে দেবেন, দিয়ে কিছু পাতা আপনারা গাছ থেকে ছেঁটে ফেলে দেবেন, দেখবেন তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর দেখবেন কুড়ি এসেই আবার ফুল হবে। তাই আপনারা সেদিকে নজর রাখবেন। খাবার কিন্তু খুব বুঝে এই গাছকে দিতে হবে। আর এই গাছে কিন্তু ধসা রোগ একটু হয়, শিকড় পচা রোগ, যেহেতু বর্ষাকালের গাছ, তাই আপনারা সেদিকে খেয়াল রাখবেন। গোড়ায় যেন কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। আর পোকার বলতে পোকা সেরকম কিছু হয় না, উপদ্রব হয় না। এখানে আমি নিম তেল ইউজ করি, সেই নিম তেল আপনাকে বলেছি। আমি গাছে নিম পাতা, কাঁচা হলুদ, কর্পূর ফুটিয়ে নিয়ে সেই জলটাকে আমি বোতলে ভরে রাখি। সেই জল দিয়ে আমি নিম তেলই আমি জলের সঙ্গে পাইল করে ঠান্ডা জলের সঙ্গে গাছে স্প্রে করি। ওষুধ বলতে এই গাছে পোকা যে একদম ধরে না বলা ভুল, কিছু লেদা পোকা উপদ্রব হয়, পাতা কাটে। আপনাদের হাতের কাছে যদি হামলা বা পাতা কাটার কিছু ওষুধ থাকে, সেই ওষুধ আপনারা স্প্রে করতে পারবেন। ঠান্ডা জলের সঙ্গে 1 ml জল 1 ml নিয়ে ঠান্ডা জলের সঙ্গে 1 লিটারের মিলিয়ে আপনারা সেটা স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন আস্তে আস্তে পোকার উপদ্রব একটু কমে যাবে। নিয়মিত গাছগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলেই দেখবেন অজস্র ফুল দেবে। বন্ধুরা এই গাছে আমি অবলম্বন দিয়ে দেবো, আপনারাও অবলম্বন দেবেন। অবলম্বন না দিলে এখন যেহেতু বৃষ্টির সময়, ঝড়ের সময়, সেহেতু গাছগুলো পড়ে যেতে পারে। তাই দেখুন আমি প্রতিটা গাছে একটা করে অবলম্বন দিয়ে দিচ্ছি, দিয়ে বেঁধে দেবো। দেখুন
দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। অবলম্বন করে দিলাম। অবলম্বন দেওয়ার পর আমরা এগুলোকে একটু বেঁধে দেবো সুতোর মাধ্যমে। দেখুন আমার হাতে এই সুতোটা আছে, এই সাদা সুতো দিয়ে আমি গোড়াগুলো বেঁধে দেবো। আপনারা এইভাবে বেঁধে দেবেন, নাহলে কিন্তু গাছ পড়ে যেতে পারে। গাছ বৃষ্টিতে মাটি নরম হয়ে গোড়া থেকে বেরিয়ে যাবে। আপনারা এইভাবে বেঁধে দেবেন। দেখুন বন্ধুরা, আমি প্রতিটা গাছে একটা করে অবলম্বন দিয়ে দিয়েছি। দেখুন আপনারাও এরকম অবলম্বন দিয়ে দেবেন। দেখুন এই 4টে গাছে আমি আপাতত অবলম্বন দিয়ে আপনাদের দেখালাম। আপনারা এরকম করে অবলম্বন দিয়ে দেবেন। শুধু অবলম্বন দিলে হবে না, তার সঙ্গে তাকে বেঁধেও রাখতে হবে। দেখুন আমি কি সুন্দর সাদা সুতো দিয়ে বেঁধে দিয়েছি, কটনের সুতো, গাছও কাটবে না। দেখুন বন্ধুরা এরকম বেঁধে দিয়েছি, আপনারা এরকম করে বেঁধে দেবেন। বৃষ্টির সময় মাটি আলগা হয়ে গিয়ে গাছের মাটি আলগা হয়ে গোড়া থেকে গাছ সরে যেতে পারে। তাই আপনারা এরকম সুন্দর করে বেঁধে দেবেন। বেঁধে দিলে গাছটা খুব ভালো থাকবে। দেখে নিন প্রতিটা গাছে এরকম অবলম্বন আমি দিয়ে দেবো। তাই আপনার সঙ্গে কীভাবে অবলম্বন দিতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম, আপনারা এইভাবেই দেবেন। আজকে আমি এই গাছগুলো প্রতিস্থাপন করে দিলাম, আপনারা দেখলেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের দোপাটি ফুল গাছ করতে কোনো কাজে লাগে বা সাহায্যে লাগে, তাহলে আমার ভিডিওটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে ফুল সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। বন্ধুরা আজকের মতো এতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে।